সুতরাং এই দুটি নির্বাচনকে আমরা মানদণ্ড হিসেবে ধরছি এবং 18 সালের নির্বাচনে যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল, যারা ভোট ডাকাতি করেছে, ভোট চুরি করেছে, ব্যালট বক্স ছিনতাই করেছে, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি পক্ষ থেকে আজকে মার্চ টু ইলেকশন কমিশন আমাদের কর্মসূচির পাশাপাশি আমরা ইলেকশন কমিশনকে স্মারকলিপি দিয়েছি। আমরা মূলত দুইটি ইস্যুতে কথা বলেছি আজকে ইলেকশন কমিশনকে। আমরা মূলত প্রথম ইস্যুটা ছিল জাতীয় পার্টি 14 দল এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এর যত প্রার্থী আছে সেই সমস্ত প্রার্থী যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে ইতিমধ্যে তাদের প্রার্থিতা বাতিলের আমরা আবেদন জানিয়েছি। কারণ আমরা জানি যে জুলাই গণহত্যার সাথে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সবসময় অ্যাসিস্ট করেছে। বিগত সময়েও তারা বিনা ভোটের এমপি ছিল, তারা রাতের ভোটের এমপি ছিল। সুতরাং এই সামনের যে ইলেকশন যা হতে যাচ্ছে সেই ইলেকশনে তারা কোনোভাবেই এই ইলেকশনে তাদের পার্টিসিপেট করার সুযোগ না পায়। দ্বিতীয়ত আমরা বলেছি যে জাতীয় পার্টি সহ 14 দল তারা হচ্ছে আধিপত্যবাদ শক্তির এজেন্ট। এবং গত বছর আপনারা জানেন জিএম কাদের 2023 সালে ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলেছিল যে ইন্ডিয়া তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং কি বলেছে সেটা তিনি মিডিয়াতে বলবেন না। আমরা মনে করি এই শক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ থ্রেট। সুতরাং এই গুরুত্বপূর্ণ থ্রেট কখনো সংসদে গিয়ে জনপ্রতিনিধিত্ব করতে পারে না।